একটা ঘুম ঘুম আলসেমি ভরা সকালকে কিভাবে একটা হাই পারফরম্যান্স দিনে বদলে ফেলা যায়। চলুন আজ জেনে নেওয়া যাক এমন কিছু বিজ্ঞানভিত্তিক অভ্যাস যা আমাদের সকালের রুটিনটাকে পুরোপুরি পাল্টে দিতে পারে। আচ্ছা, সকালে ঘুম থেকে ওঠার পর কি প্রায় এমন মনে হয় যে শরীরটা চলছে না, কেমন একটা ক্লান্তি, একটা আলসেমি ভাব, কিছুতেই যেন ফোকাস করা যাচ্ছে না। আর দিন শেষে তো কথাই নেই, শরীর আর মাথা দুটোই যেন ভার হয়ে আসে। আর যদি মনে হয় এই অনুভূতিটা শুধু আপনার একার, তাহলে কিন্তু ভুল ভাবছেন। সূত্র বলছে আজকের দিনে প্রায় ৯০% মানুষই এই একই সমস্যার শিকার। মানে এটা একটা বেশ বড়সড় সমস্যা। কিন্তু এর সমাধানটা কি? কোনো ম্যাজিক? না, একেবারেই না। এর উত্তর লুকিয়ে আছে নিউরোসায়েন্সে। নিউরোসায়েন্টিস্ট ডক্টর অ্যান্ড্রু হুবারম্যানের গবেষণার উপর ভিত্তি করে তৈরি 7টা সকালের অভ্যাস আছে, যা আমাদের ব্রেনকে বলতে পারেন নতুন করে রিস্টার্ট করার জন্যই ডিজাইন করা হয়েছে। তো চলুন শুরু করা যাক প্রথম ধাপ দিয়ে। সকালের এই ক্লান্তি কাটানোর জন্য আমাদের শরীরের ভেতরে যে একটা ঘড়ি আছে, সেটাকে ঠিকঠাক চালানোই হলো আসল কাজ। আমাদের প্রথম অভ্যাসটা হলো প্রতিদিন একই সময়ে ঘুম থেকে ওঠা। শুনতে খুবই সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু এর আসল শক্তিটা লুকিয়ে আছে এর ধারাবাহিকতায় আর আমাদের ব্রেনের মাস্টার ক্লকের উপর এর যে প্রভাব, সেখানে। এর পেছনের বিজ্ঞানটা কিন্তু দারুণ মজার। আমাদের মস্তিষ্কের ভেতরে একটা মাস্টার ক্লক বা প্রধান ঘড়ি আছে, যেটা আমাদের সার্কেডিয়ান রিদম মানে ২৪ ঘন্টার ঘুম জাগার চক্রটাকে নিয়ন্ত্রণ করে। এখন ভাবুন, যদি একদিন ৭টায়, আরেকদিন ৯টায়, আবার আরেকদিন ১০টায় ঘুম থেকে ওঠা হয়, তাহলে এই ঘড়িটা তো বিভ্রান্ত হবেই, তাই না? আর এর ফলে সারা দিন একটা ঘুম ঘুম ভাব আর হরমোনের গণ্ডগোল দেখা দেয়। তাহলে এটা শুরু করা যায় কিভাবে? খুব বেশি চাপ নেওয়ার দরকার নেই। হঠাৎ করে ১ ঘন্টা আগে ওঠার চেষ্টা না করে প্রথম সপ্তাহে এখনকার চেয়ে শুধু ১৫ মিনিট আগে ওঠার লক্ষ্য ঠিক করুন। যখন এটা সহজ হয়ে যাবে, পরের সপ্তাহে আরও ১৫ মিনিট এগিয়ে আনুন। এখানে মূল চাবিকাঠিটাই হলো ধারাবাহিকতা। আচ্ছা, ঘুম তো ভাঙল, কিন্তু এবার মাস্টার ক্লককে জাগানোর পালা, তাই না? পরের দুটো অভ্যাস আমাদের শরীরকে এই সিগন্যালটাই দেয় যে দিনটা কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। অভ্যাস ২, ঘুম থেকে উঠেই পানি পান করা। ভাবুন তো, আমরা যখন ৬ থেকে ৮ ঘন্টা ঘুমাই তখন কিন্তু এক ফোঁটাও পানি খাই না। এর ফলে শরীরটা স্বাভাবিকভাবেই ডিহাইড্রেটেড বা পানিশূন্য হয়ে পড়ে। আর এর সরাসরি প্রভাব পড়ে আমাদের মস্তিষ্কে। অক্সিজেনের প্রবাহ কমে যায় আর ক্লান্তি বাড়তে থাকে। ১ থেকে ২ গ্লাস পানি পান করলে কি হয়? এটা সাথে সাথে রক্তকে একটু পাতলা করে, মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ বাড়িয়ে দেয়, কিডনিকে সক্রিয় করে আর আমাদের মেটাবলিজমকে জাগিয়ে তোলে। আর যদি এর কার্যকারিতা আরও বাড়াতে চান, তাহলে ১ চিমটি লবণ মিশিয়ে নিতে পারেন। এটা সারা রাত ধরে ঘামের সাথে হারানো সোডিয়াম, পটাশিয়ামের মতো জরুরি ইলেকট্রোলাইটগুলো পূরণ করতে সাহায্য করে। এবার আমরা আসছি সম্ভবত এই পুরো রুটিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। অভ্যাস ৩, ১০ থেকে ৩০ মিনিট সকালে সূর্যের আলোয় থাকা। প্রাকৃতিক সকালের আলো আমাদের মস্তিষ্ককে চালু করার জন্য অপরিহার্য। অনেকেই ভাবেন, আজ তো আকাশ মেঘলা, বাইরে গিয়ে আর কী হবে? এটা একদম ভুল ধারণা। জেনে অবাক হবেন যে মেঘলা দিনের আলো আমাদের ফোনের স্ক্রিনের আলোর চেয়ে ১০০ গুণ বেশি শক্তিশালী। আমাদের চোখের কিছু বিশেষ কোষ আছে যা এই আলো পেয়ে সরাসরি মস্তিষ্কের মাস্টার ক্লককে একটা সিগন্যাল পাঠায়, দিন শুরু হয়ে গেছে। আর তখনই কর্টিসল হরমোন নিঃসৃত হয়, যা আমাদের সতর্ক করে তোলে। এর জন্য কিছু সহজ নিয়ম আছে। জানালার কাঁচের ভেতর দিয়ে দেখলে হবে না, বাইরে যেতে হবে। সানগ্লাস পরা যাবে না, কারণ তাহলে ওই বিশেষ কোষগুলো আলো পাবে না। তবে হ্যাঁ, অবশ্যই সরাসরি সূর্যের দিকে তাকানো যাবে না। সংক্ষেপে বলতে গেলে পানি আমাদের শরীরকে জাগায় আর সূর্যের আলো আমাদের মস্তিষ্ককে চালু করে। বেশ, শরীর আর মস্তিষ্ক তো জেগে উঠল। এখন সকাল জুড়ে এনার্জি লেভেলটাকে ঠিকঠাক পরিচালনা করতে হবে। আর এখানেই আসছে ক্যাফিন নিয়ে একটা বেশ চমকপ্রদ নিয়ম, যা হয়তো অনেকেরই ধারণার বাইরে। অভ্যাস ৪, ঘুম থেকে ওঠার পর অন্তত ৯০ থেকে ১২০ মিনিট অপেক্ষা করে তারপর ক্যাফেইন গ্রহণ করা।
কিন্তু কেন? কারণটা হলো আমাদের শরীর প্রাকৃতিকভাবেই সকাল ৮টা থেকে ৯টার মধ্যে কর্টিসল হরমোনের নিঃসরণ সর্বোচ্চ মাত্রায় ঘটায়, যেটা আমাদের স্বাভাবিকভাবেই সতর্ক আর এনার্জেটিক রাখে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? ঘুম থেকে উঠেই কফি পান করলে এটা আমাদের মস্তিষ্কের ক্লান্তির সিগন্যালটাকে ব্লক করে দেয়। তখন শরীর ভাবে যে বাইরে থেকে তো শক্তি আসছেই, তাহলে আর আমার নিজের শক্তি মানে কর্টিসল তৈরি করার দরকার কি? ফলে সে উৎপাদন কমিয়ে দেয়। অন্যদিকে যদি আমরা একটু অপেক্ষা করি, তাহলে শরীরের প্রাকৃতিক এনার্জিটা পুরোপুরি কাজে লাগে আর ধীরে ধীরে ক্যাফেনের উপর নির্ভরতাও কমে আসে। অভ্যাস ৫, হালকা মুভমেন্ট বা নড়াচড়া করা। এর প্রধান উদ্দেশ্য কিন্তু খুব সাধারণ, শরীরের কোর তাপমাত্রা বাড়ানো। যখন আমাদের শরীরের ভেতরের তাপমাত্রা একটু বাড়ে, তখন মস্তিষ্ক একটা স্পষ্ট সিগন্যাল পায় যে এখন অলসতা ছেড়ে সক্রিয় হওয়ার সময়। এর জন্য খুব ভারী কোনো ওয়ার্কআউটের দরকার নেই। ১০-১৫ মিনিটের একটা ব্রেস্ক ওয়াক, কিছু স্ট্রেচিং বা হালকা যোগাই যথেষ্ট। আর সবচেয়ে ভালো হয় যদি সকালে সূর্যের আলো গায়ে মাখার সময় হাঁটাটা সেরে ফেলা যায়। তাহলে তো এক ঢিলে দুই পাখি। আমরা এখন প্রায় শেষের দিকে চলে এসেছি। এই চূড়ান্ত পর্যায়ে থাকছে ফোকাসকে একেবারে তীক্ষ্ণ করার জন্য এবং সকালের রুটিনের সমস্ত উপকারিতাকে এক জায়গায় নিয়ে আসার জন্য শেষ দুটো শক্তিশালী অভ্যাস। অভ্যাস ৬, যেটা ঐচ্ছিক কিন্তু অত্যন্ত কার্যকর, ঠান্ডা পানির সংস্পর্শ। ঠান্ডা পানি শরীরে একটা হালকা ঝাঁকুনি বা শখ দেয়। এর প্রতিক্রিয়ায় আমাদের শরীর নরেপাইনফ্রাইন এবং ডোপামিনের মতো কিছু দারুণ হরমোন নিঃসরণ করে। সহজ কথায়, এগুলো আমাদের মনকে সজাগ আর মেজাজকে ফুরফুরে করে তোলে। এর ফলে কি হয়? তাৎক্ষণিকভাবে সতর্কতা বেড়ে যায়, মেজাজটা ভালো হয়ে যায় এবং এনার্জি ও ফোকাস দুটোই যেন ধারালো হয়ে ওঠে। শুরু করার জন্য বিশাল কোনো প্রস্তুতির দরকার নেই। মুখে ঠান্ডা পানির ঝাপটা দেওয়া, শাওয়ারের শেষে ৩০ সেকেন্ড ঠান্ডা পানি ব্যবহার করা বা একটা বালতিতে কয়েক সেকেন্ড পা ডুবিয়ে রাখাই কিন্তু যথেষ্ট। এবং সবশেষে সবচেয়ে শক্তিশালী অভ্যাস, অভ্যাস ৭, নাস্তা করার আগে ৯০ মিনিটের একটা গভীর কাজের সেশন। কারণ সকালের এই সময়টাতেই আমাদের মস্তিষ্ক মনোযোগ দেবার ক্ষমতার একেবারে চূড়ায় থাকে। এই ৯০ মিনিটে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কঠিন কাজটা করতে হবে। মানে কোনো সোশ্যাল মিডিয়া বা ইমেল চেক করা যাবে না, ফোনটা পারলে অন্য ঘরে রাখতে হবে, আর নাস্তা করতে হবে এই সেশনটা শেষ হওয়ার পর। আগের ৬টা অভ্যাসের শক্তিতে এই ৯০ মিনিটে যে পরিমাণ কাজ করা সম্ভব তা সাধারণ অবস্থায় হয়তো ৩ থেকে ৪ ঘন্টার সময় নিতে পারত। তাহলে দেখা যাচ্ছে যে এই ৭টা অভ্যাস কিন্তু বিচ্ছিন্ন নয়, বরং একটা আরেকটার সাথে যুক্ত। সব মিলিয়ে এগুলো একটা শক্তিশালী চেন তৈরি করে যা আমাদের সকালকে বদলে দেয়। এগুলো কোনো ম্যাজিক নয়, বরং আমাদের শরীর আর মস্তিষ্কের প্রাকৃতিক ছন্দের সাথে তাল মিলিয়ে চলার একটা বৈজ্ঞানিক উপায়। এখন প্রশ্ন হলো, এই সব কিছু জানার পর আগামীকালের সকালটা কিভাবে শুরু হবে?